শিবরাত্রিতে অবশ্যই এই 5টি কাজ করুন, তাহলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা। মহাদেবের আশীর্বাদে হুড়মুড়িয়ে ঢুকবে টাকা আর টাকা। রাতারাতি ঘরে ঢুকবে মা লক্ষ্মী। দাম্পত্য জীবনে আসবে অজস্র সুখ শান্তি। এই 5টি কাজ কি কি, দেরি না করে দেখুন। সনাতন ধর্ম অনুসারে ভোলা মহেশ্বরকে তুষ্ট করার মোক্ষম দিনটি হল শিবরাত্রি। স্বাস্থ্যবিধি অনুসারে এই দিনটিকে অত্যন্ত জাগ্রত এবং তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হয়। এই দিন ভোলানাথকে তুষ্ট করতে পারলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়, স্বামীর আয়ু বৃদ্ধি পায়, পাশাপাশি বহু প্রতীক্ষিত মনের ইচ্ছে পূরণ হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শিবরাত্রির দিন এই 5টি কাজ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। প্রতিটি ভক্তদের এই 5 কাজ করা আবশ্যক। এই কাজের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। তাহলে চলুন জেনে নিই এই 5টি কাজ কি কি। প্রথম কাজটি হলো উপোস রাখা। শিবরাত্রির দিন সর্বপ্রথম কাজটি হলো মহাদেবের নামে উপোস রাখা। একবারে নির্জলে উপোস চলাকালীন দানা তো দূর, বিন্দুমাত্র জল স্পর্শ করা যাবে না। শিবের মাথায় জল ঢালার পরই উপোস ভঙ্গ করুন। যারা শারীরিক দিক থেকে দুর্বল তারা অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবে উপোস করুন। দ্বিতীয় কাজটি হলো 3টি পাতা যুক্ত বেলপাতা। মহাদেবকে তুষ্ট করার জন্য হাজারটি সামগ্রীর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র জল ও বেলপাতা দিলেই মহাদেব সন্তুষ্ট হন। অবশ্যই বেলপাতা হতে হবে 3টি পাতা যুক্ত। কথিত আছে বেলপাতা শিবের মনকে শান্ত রাখে, তাই এই দিন 3টি পাতা সহ 21টি বেলপাতা মহাদেবের নামে নিবেদন করুন, এতে ভগবান প্রসন্ন হবেন। তৃতীয় কাজটি হলো লাল পাড় সাদা শাড়ি। প্রাচীন শাস্ত্র অনুসারে মহাদেব দেবী পার্বতীকে লাল পাড় সাদা শাড়িতে দেখতে পছন্দ করেন, তাই মহাশিবরাত্রিতে বিবাহিত এবং অবিবাহিত সকল মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরিধান করে শিবের মাথায় জল ঢালুন। চতুর্থ কাজটি হলো দান ধর্ম। শিবরাত্রির মতন বিশেষ দিনে দান ধর্ম অত্যন্ত পুণ্যের কাজ। এদিন বাড়িতে দরিদ্র ভিক্ষুকরা এলে ফিরিয়ে দেবেন না, আপনার সাধ্য মতন দান করার চেষ্টা করুন। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব কখনোই কারোর কষ্ট সহ্য করতে পারেন না, তাই তো সকল ভক্তদের ডাকে তিনি বারংবার সাড়া দেন। তাই এই পবিত্র দিনে ভোলানাথকে তুষ্ট করার জন্য গরিব ভিক্ষুককে দান করুন। শেষ কাজটি হলো শিবের মন্ত্র। শিবরাত্রির দিন শিবের মন্ত্র জপ করুন। উপোস চলাকালীন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বারংবার উচ্চারণ করুন। হিন্দু শাস্ত্র অনুসারে এই মন্ত্রে রয়েছে দৈবিক ক্ষমতা। এই মন্ত্র জপ করলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা যায়।